এক সাংকেতিক বিদ্রোহ। সালটা 2008। যখন ঋণের ভারে আর আস্থার অভাবে বৈশ্বিক অর্থনীতির স্তম্ভগুলো ধসে পড়ছিল, ঠিক তখনই এক রহস্যময় বিপ্লবী ইন্টারনেটে একটি ইশতেহার প্রকাশ করেন। সেই ইশতেহারটি এসেছিল সাতোশি নাকামোতো নামক এক কাল্পনিক ব্যক্তির কাছ থেকে। এটি কোনো যুদ্ধের ডাক ছিল না, ছিল স্বাধীনতার একটি নীলনকশা, বিটকয়েন, একটি মুদ্রা যার কোনো কর্তা বা মালিক থাকবে না। 2009 সালের 3 জানুয়ারি প্রথম ব্লকটি তৈরি হয়, যাকে বলা হয় জেনেসিস ব্লক, যার ভেতরে খবরের কাগজের একটি শিরোনাম জুড়ে দেওয়া হয় যা ছিল ব্যাংকগুলোকে দ্বিতীয়বারের মতো বেইলআউট দেওয়ার খবর। এটি কেবল তথ্য ছিল না, এটি ছিল পুরনো প্রহরীদের দিকে একটি ডিজিটাল বুড়ো আঙুল, একটি সাংকেতিক প্রতিশ্রুতি যে অনাস্থার ভিত্তির উপর ভর করে একটি নতুন আর্থিক যুগের জন্ম হবে, যা নিশ্চিত করবে প্রকৃত, যাচাইযোগ্য আস্থা। প্রথম বছরগুলো ছিল এক গোপন পরীক্ষা, একদল সাইফার পাঙ্ক ও স্বপ্নদ্রষ্টার ক্ষুদ্র আন্দোলন। 10,000 বিটিসির বিনিময়ে 2টি পিৎজা কেনার সেই কিংবদন্তি লেনদেনটি বাইরের জগতের কাছে ছিল হাস্যকর, কিন্তু সম্প্রদায়ের কাছে ছিল এক পবিত্র প্রতিষ্ঠাতা পুরাণ। যখন বৈশ্বিক বিশেষজ্ঞরা উপহাস করছিলেন, তখন ব্লকচেইন এর অদৃশ্য খাতাটি নীরবে বেড়ে উঠছিল, ব্লকের পর ব্লক, একজন বিশ্বাসীর পর আরেকজন বিশ্বাসীর হাত ধরে। এরপর এই বিপ্লব বহুমাত্রিক হয়ে ওঠে। ইথেরিয়াম এলো, যা কেবল অর্থ নয়, বরং বিশ্বের জন্য একটি ডিজিটাল পরিচালনা ব্যবস্থা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করল, নিয়ে এলো স্মার্ট কন্ট্রাক্ট এর জাদুকরী ক্ষমতা। আন্দোলনটি সাধারণ অর্থ থেকে প্রযুক্তি, বিকেন্দ্রীভূত আর্থিক ব্যবস্থা থেকে ডিজিটাল শিল্পের মালিকানার এক বিশাল মহাবিশ্বে ছড়িয়ে পড়ল। 2017 সালের মধ্যে সেই গোপন কথাটি আর গোপন রইল না। বিটকয়েনের উত্থান ছিল এক দৃশ্যমান চমক, যা বৈশ্বিক অর্থনীতিতে এক অ্যাড্রেনালিন ইনজেকশন দিয়েছিল, তৈরি করেছিল রাতারাতি কোটিপতি। পৃথিবী এক উন্মাদনায় মেতে উঠেছিল, কিন্তু শীঘ্রই তা এক কঠোর সংশোধনের শিকার হল। সেই সময়কার পতন ছিল এক যন্ত্রণাদায়ক অগ্নি পরীক্ষা, যা বিলিয়ন বিলিয়ন ডলার মুছে দিয়ে একটি কঠিন, গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছি।